বাতাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা রকমের কথা চলছে, আলোচনা চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেরকম আলোচনার ঢাকঢোল যখন পেটানো হচ্ছে, ঠিক তখন সরকারের বেহাল দশা, উপদেষ্টাদের বেহাল দশা, ছাত্র সমন্বয়কদের নতুন দলের বেহাল দশা, ভাঙন শুরু হয়েছে এবং নানা রকমের কাণ্ড কারখানা ঘটতে দেখছি। নাট্যোৎসব বন্ধ হচ্ছে, পয়লা বৈশাখের রমনার বটমূল নিয়ে হুমকি দেওয়া শুরু হয়েছে। এরকম বেসামাল অবস্থার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে স্বপ্ন, যে পরিকল্পনা, সেটা আদৌ সরকারের পক্ষে সম্ভব হবে কিনা সেটা নিয়ে বিস্তর আলাপের নিশ্চয়ই অবকাশ রয়েছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই, আমাদের প্রজাপতি টেলিভিশন নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম। সেই প্রজাপতি টেলিভিশন পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে। তাদের সৌজন্যে এই ভিডিও প্রচারিত হচ্ছে। প্রজাপতি আপনারা ওটিটিতে খুব শীঘ্রই দেখতে পাবেন। আপাতত ইউটিউবে, ফেসবুকে দেখতে পাবেন। প্রজাপতি.tv সার্চ করে দেখতে পারেন। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে, সেখানে ঢুকে সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যেভাবে ভাবছে, সরকারের এক উপদেষ্টা যেভাবে ওপেনলি কথা বলছেন, তার ফাঁকে সরকারেরই বেহাল দশা দেখা যাচ্ছে। এদিকে ছাত্র সমন্বয়কদের বেহাল দশাও দেখছে। ওদিকে কদিন আগেই আমরা শুনেছি মহানগর নাট্যোৎসব বন্ধ করে দেয়া হয়েছে। আজকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর এক সাক্ষাৎকারে ব্যাপারটা স্পষ্ট হলো অবশেষে। তিনি বলার চেষ্টা করলেন যে এটা কোনো গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে হয়নি। মহিলা সমিতি কর্তৃপক্ষকে নাট্যকর্মীদেরই কেউ কেউ গিয়ে নাকি বলেছে যে নাট্য উৎসবের আড়ালে ফ্যাসিস্টরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে, সেটা করতে দেয়া যাবে না। সেই কারণে মহিলা সমিতি এর বরাদ্দ বাতিল করেছে। এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই, সরকারের কোনো হাত নেই। ফারুকীর এই কথাই স্পষ্ট করে যে সরকার নিজে থেকেই এই নাট্যোৎসব বন্ধ করেছে। এটা সরকারের কোনো গোষ্ঠীর ওপরে দায় চাপালে হবে না। সরকার যে নিজের সিদ্ধান্তে এটা বন্ধ করিয়েছে মহিলা সমিতিকে দিয়ে, এবং মোস্তফা সরোয়ার ফারুকী নিজেই মহিলা সমিতিকে দিয়ে এর বরাদ্দ বাতিল করিয়েছেন, এই সাক্ষাৎকারের মিনিংটা বোধহয় সেটাই বোঝা যায়। তাকে প্রশ্ন করা হয়েছিল, রমনার বটমূলে 100 গরু জবাই করার হুমকি দেয়া হয়েছে পহেলা বৈশাখের দিন, অর্থাৎ রমনার বটমূলে ছায়ানটের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম হতে দেয়া হবে না, সেখানে 100 গরু জবাই করে উল্লাস করা হবে, এরকম হুমকি দেয়া হয়েছে। সেটা ব্যাপারে ফারুকী বলেছেন যে নানা দিক থেকে নানা রকম কথাই আসবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই হবে, সব কথার উত্তর সরকারকে দিতে হবে এমন তো কোনো কথা নেই। অর্থাৎ তিনি এই কথার উত্তর আপাতত দিচ্ছেন না। ঘটনা ঘটে যাওয়ার পরে একটা বিবৃতি দিয়ে দায়সারাভাবে এই ব্যাপারটা সেরে দেবেন। পয়লা বৈশাখে যে কিছু একটা হবে সেটার অনুমান এখন থেকেই করে নেওয়া যায়। উপদেষ্টাদের যখন এরকম ত্রাহি অবস্থা, তখন সরকারেরও ত্রাহি অবস্থা। সরকার আন্তর্জাতিক নানা রকম চাপে রয়েছে, যেটা আমরা বারবারই বলছি। আমেরিকার চাপ নতুন করে তৈরি হয়েছে, ইইউ গোষ্ঠীর চাপ তৈরি হয়েছে। জাতিসংঘ বলেছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। তার মাঝেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ডামাডোল বাজছে। ছাত্র সমন্বয়কদের অনেকেই বিভিন্ন কথা শুরু করলেই যে কোনো কথার মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো কাজ নেই, আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না, এরকম নানা কথা আমরা শুনছি। কিন্তু শেষ পর্যন্ত সেটা কি করা যাবে, সেটা কি হতে পারবে যখন ছাত্র সমন্বয়কদেরই বেহাল অবস্থা? গতকালকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গিয়েছে। বাকের এবং কাদেরের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এখনো নাম ঘোষণা করা হয়নি, কিন্তু গতকালকে মথুর ক্যান্টিনে ঘটা করে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়েছে তারা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নেই। কিন্তু বাকের এবং কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সক্রিয় একটা পার্ট ছিলেন। তারা বেরিয়ে এসে, তাদের সমর্থকদের নিয়ে বেরিয়ে এসে নতুন দলের ঘোষণা দিলেন। এদিকে নতুন যে রাজনৈতিক দল আসছে, সেই রাজনৈতিক দলকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে ভাঙন স্পষ্ট, সেটা বোঝাই যায়। 22 তারিখে আর এক গ্রুপ শহীদ মিনারে
সমাবেশের আয়োজন করেছে, সংবাদ সম্মেলনের আয়োজন করেছে, নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে। তাদের মধ্যেই যখন নেতৃত্বের দ্বন্দ্ব চরমে এবং দল অলরেডি ভেঙে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নেই, ভেঙে গেছে, দুই টুকরো হয়ে গেছে, আর এক টুকরা হওয়ার সম্ভাবনা সামনে, তখন নিজেদের ঘর সামাল দিতেই যখন তারা ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মিছিল তাদের কতটা বড় হবে, কতটা সক্রিয় হবে, সেটা খুব সহজেই অনুমান করা যায়। ঘর সামলাতেই তারা ব্যস্ত হয়ে পড়েছে। নিজেদের ঘর কিভাবে সামলে উঠবে, নতুন দলকে নিয়ে যাত্রা শুরুর আগে নেতৃত্বের দ্বন্দ্ব যেখানে চরম আকার ধারণ করেছে, তখন তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সিম্বল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে তাদের দ্বারা। রাজনীতি এবং রাজনৈতিক দল যে সহজ কিছু নয়, সেটা হয়তো তারা আগে বুঝতে পারেননি, এখন হয়তো একটু একটু করে বুঝতে পারবেন। বিএনপি মহাসচিব বারবার বলেছেন নতুন রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে, যেটা মেনে নেওয়া হবে না। নাহিদ ইসলাম অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন, শেষ পর্যন্ত নেতৃত্বের দ্বন্দ্বের কারণে তিনিও পদত্যাগ করেন কিনা নাকি নাটক আবার ঘুরে যায়, সেটা আগামী 2-4 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তবে সব আলোচনার মধ্যে নিজেদের অবস্থা যখন ত্রাহি অবস্থা, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বোধহয় ভেস্তে যাচ্ছে তাদের। দর্শক, শেষ পর্যন্ত কি হচ্ছে, যখন আজকে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ছিল, যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব যে কিছু হয়েছে সেরকম খবর এখন পর্যন্ত, সন্ধ্যার পর পর্যন্ত আমরা পাইনি। গত রাতে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মশাল মিছিল হতে দেখেছি। চট্টগ্রামের, সম্ভবত চট্টগ্রামেই, জায়গাটা ভুলে যেতে পারি, ভুল হলে ক্ষমা করবেন, একটা জায়গায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনগণ বাইরে এসে মশাল মিছিল করেছে এবং হরতালের সপক্ষে এরকম কর্মসূচি করেছে। এরকম 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতাল কেন্দ্রিক খুব একটা যে বেশি কিছু শোনা গেছে তা শোনা যায়নি। আবার বড় ধরনের গ্যাঞ্জামের কথাও শোনা যায়নি। শেষ পর্যন্ত সারাদিনের আপডেট সন্ধ্যা পর্যন্ত কি হলো সেটা হয়তো রাতে স্পষ্ট হবে। স্পষ্ট হলে গুরুত্বপূর্ণ কিছু থাকলে আমরা আবার হয়তো আসব। তবে এ পর্যন্ত যা হচ্ছে, সরকার এবং ছাত্র সমন্বয়করা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বারবার বলছেন, সেটা তাদের এই নিজেদের অবস্থা খারাপের মধ্যে কতটা সম্ভব হবে, আপনার মতামত জানিয়ে